আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান। আশা বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানব 7টা মহাদেশের পরিচিতিমূলক কিছু তথ্য। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব মহাদেশ পরিচিতি। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায়। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করুন। দেখেন এখানে আমি একটি ম্যাপ টাঙিয়ে রাখছি। এই ম্যাপের মাধ্যমে আজকে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব মহাদেশ 7টা। চলুন দেখা যাক। দেখেন আমরা শুরুতে কিছু বেসিক তথ্য জেনে নেই। সেটা হচ্ছে ম্যাপের উপরে হচ্ছে উত্তর আর ম্যাপের নিচে হচ্ছে দক্ষিণ। তাহলে আমরা কি শিখলাম যে মানচিত্রের উপরে হচ্ছে উত্তর আর মানচিত্রের নিচে হচ্ছে কি দক্ষিণ। মানচিত্রের বা ম্যাপের ডানে হচ্ছে পূর্ব, ডানে পূর্ব আর বামে হচ্ছে পশ্চিম। ভালো করে খেয়াল রাখবেন। তাহলে আমরা কি বললাম যে ম্যাপ বা মানচিত্রের উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে যে এশিয়া মহাদেশের পশ্চিমে কোন মহাদেশ অবস্থিত। হ্যাঁ, আবার অনেক সময় প্রশ্ন আসে ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত। আবার অনেক সময় প্রশ্ন আসে এশিয়া মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত। আসেন এবার আমরা জেনে নেব মহাদেশের পরিচিতি। আমরা শুরুতেই জানবো যে মহাদেশ আসলে কতটি। পৃথিবীতে মহাদেশ রয়েছে 7টি এবং মহাসাগর রয়েছে 5টি। এটা নিয়ে কিন্তু খুবই কনফিউশন। আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র জানবো মহাদেশ সম্পর্কে। তাহলে পৃথিবীতে মহাদেশ রয়েছে কতটি? পৃথিবীতে মহাদেশ রয়েছে 7টি আর মহাসাগর 5টি। 7টা মহাদেশের পরিচিতি একটু দেখেন। এই যে এখানে, হ্যাঁ, এই অঞ্চলটুকু হচ্ছে আপনার এশিয়া মহাদেশ। এই অঞ্চলটুকু হচ্ছে কি এশিয়া মহাদেশ। এই অঞ্চলটুকু এশিয়া মহাদেশ। হ্যাঁ, এই অঞ্চলটুকু কি এশিয়া মহাদেশ। অনেকে আবার ভাবতেছেন যে রাশিয়া তো আসলে ইউরোপ মহাদেশ। হ্যাঁ, রাশিয়ার রাজধানী ইউরোপ হওয়ার কারণে রাশিয়া ইউরোপ মহাদেশ, কিন্তু রাশিয়ার অনেক অংশই এশিয়া মহাদেশে অবস্থিত। এই জন্য মানচিত্রে এভাবে দেখা যায়। তাহলে এটুকু হচ্ছে কি এশিয়া মহাদেশ। এশিয়ার দক্ষিণে অর্থাৎ এশিয়ার নিচের দিকে যদি আপনি তাকান মানচিত্রে, দেখবেন এখানে আবার একটা মহাদেশ আছে। এই যে অস্ট্রেলিয়া বড় করে দেখা যাচ্ছে মানচিত্রে, দেখেন এই মহাদেশের নাম হচ্ছে আপনার ওশেনিয়া মহাদেশ। তাহলে এশিয়া মহাদেশের দক্ষিণে আমরা কোন মহাদেশ পেলাম? এশিয়া মহাদেশের দক্ষিণে আমরা পেলাম ওশেনিয়া মহাদেশ। এশিয়ার বাম পাশে মানচিত্রে অথবা এশিয়ার পশ্চিমে এইখানে দেখেন একটা মহাদেশ আছে। হ্যাঁ, এই মহাদেশ হচ্ছে আপনার ইউরোপ মহাদেশ। এটি হচ্ছে কি, এটি মূলত ইউরোপ মহাদেশ। আর ইউরোপ মহাদেশের নিচে এই যে এই যে দেশগুলো, এই সবগুলো দেশের সমন্বিত রূপ হচ্ছে আফ্রিকা মহাদেশ। হ্যাঁ, ইউরোপ মহাদেশের নিচে হচ্ছে কোন মহাদেশ? ইউরোপ মহাদেশের নিচে হচ্ছে আফ্রিকা মহাদেশ। ইউরোপ মহাদেশের নিচে হচ্ছে কি আফ্রিকা মহাদেশ। এরপর দেখেন আমরা একটু আবারও বামের দিকে আসবো, অর্থাৎ পশ্চিম দিকে আসবো। এই যে এই এলাকাটুকু হচ্ছে আপনার উত্তর আমেরিকা মহাদেশ। এটি হচ্ছে কি উত্তর আমেরিকা মহাদেশ। আর উত্তর আমেরিকার দক্ষিণ অঞ্চলে অথবা উত্তর আমেরিকার নিচে মানচিত্র বরাবর, তাহলে এইখানে হচ্ছে কি, এইটা হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকা মহাদেশ। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। খেয়াল করেন আমরা কয়টা মহাদেশ পেলাম তাহলে এতক্ষণ পর্যন্ত? এশিয়া, ওশেনিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তাহলে আমরা কিন্তু শুরুতে বলছিলাম মহাদেশ 7টি, তাহলে আমরা পেলাম 6টা। আরো একটা মহাদেশ আছে। এই যে দেখেন মানচিত্রে যে নীলাভ অর্থাৎ নীল রঙের যে এরিয়াটুকু, এইটুকুই মূলত হচ্ছে আপনার এন্টার্কটিকা মহাদেশ। দেখেন তাহলে এটুকু হচ্ছে কি এন্টার্কটিকা মহাদেশ। তাহলে আমরা কয়টা মহাদেশ পেলাম? 7টা। এশিয়া, ওশেনিয়া, এন্টার্কটিকা, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এই 7টা মহাদেশের মধ্যে এন্টার্কটিকা মহাদেশ বাদে বাকি সবগুলো মহাদেশেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে এবং এই এন্টার্কটিকা মহাদেশে স্থায়ী কোনো জনবসতি নেই। এন্টার্কটিকা মহাদেশে মানে সেভাবে তেমন মানুষ বসবাস করে না। যারা যায় তারা শুধুমাত্র গবেষণার উদ্দেশ্যে যায়। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম কি 7টা মহাদেশ। আমি এপাশ থেকে আবার বলতেছি কি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং ওশেনিয়া এবং এন্টার্কটিকা। 6টা মহাদেশে মানুষ বসবাস করে আর একটা মহাদেশে বসবাস করে না, সেটা হচ্ছে কি এন্টার্কটিকা মহাদেশ। এবার আমরা জানবো যে প্রত্যেকটা মহাদেশে স্বাধীন দেশ কতটি। হ্যাঁ,
এগুলো একটু মুছে ফেললাম। প্রত্যেকটা মহাদেশ হচ্ছে কি স্বাধীন দেশ কতটি? প্রত্যেকটা মহাদেশে কি স্বাধীন দেশ কতটি? এন্টার্কটিকা মহাদেশে, আবারও বলছি, এন্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ বসবাস করে না বা স্থায়ী কোনো আবাসস্থল নেই, সেই জন্য এন্টার্কটিকা মহাদেশে কি স্বাধীন রাষ্ট্র নেই। তাহলে আমরা শুরুতে দেখব কি এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হচ্ছে 44টি। এশিয়া মহাদেশে স্বাধীন দেশ হচ্ছে কতটি? 44টি। অনেক সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কতটি এবং এশিয়া মহাদেশের জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ কতটি। এখানে কিন্তু আমরা দুটি তথ্য একবারে জানবো আজকে। তো এশিয়া মহাদেশের স্বাধীন দেশ হচ্ছে 44টি এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 44টি। মানে ইউএন দ্বারা বোঝানো হচ্ছে জাতিসংঘ, মানে ইউনাইটেড নেশনস। তাহলে কি বললাম যে এশিয়া মহাদেশের স্বাধীন দেশ 44টি এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশও 44টি। এবার আমরা একটু নিচের দিকে আসি, ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ 14টি এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশও 14টি। ওশেনিয়া মহাদেশে কি স্বাধীন দেশ হচ্ছে কতটি? স্বাধীন দেশ 14টি এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 14টি। এরপর আসেন আমরা নিচের দিকে একটু দেখবো। এন্টার্কটিকা তো শূন্য, একটু আগে বলছিলাম। হ্যাঁ, আর আফ্রিকা মহাদেশ হচ্ছে, আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশ 54টি, জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 54টি। আফ্রিকা মহাদেশে কি আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশ 54টি এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 54টি। আমরা ইউরোপে একটু পরে আসবো। আমরা এবার জানাবো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশে স্বাধীন দেশ 23টি, জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশও 23টি। দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশ 12টি, জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশও 12টি। মানে আমি এক ঢেলে কিন্তু দুই পাখি মারতেছি, খেয়াল রাখবেন। তাহলে উত্তর আমেরিকায় 23টি এবং দক্ষিণ আমেরিকায় কতটি? 12টি। এখন আসেন ইউরোপ। ইউরোপ মহাদেশে স্বাধীন দেশ 48টি আর জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ 46টি। শুধু এটাই কিন্তু পার্থক্য, ভালো করে খেয়াল করেন। তাহলে ইউরোপ মহাদেশ হচ্ছে কি ইউরোপ মহাদেশে স্বাধীন দেশ 48টি আর জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে কতটি? জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 46টি। এই যে আমরা যে অনেক সময় পড়াই না যে পৃথিবীতে স্বাধীন দেশ হচ্ছে 195টি এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 193টি। এবার অ্যান্সার পেয়েছেন? যদি আপনি গণনা করেন, এশিয়ার 44, ওশেনিয়ার 14, আফ্রিকা 54, ইউরোপের 48, দক্ষিণ আমেরিকার 12, উত্তর আমেরিকার 23, সবগুলোর যোগফল হবে কি? স্বাধীন দেশের যোগফল হবে কি? 195টি। আর জাতিসংঘের অন্তর্ভুক্ত, তার মানে 195 থেকে, যেহেতু সব জায়গায় কি সেম সেম, শুধু ইউরোপ কান্ট্রিতে দুইটা রাষ্ট্র জাতিসংঘের অন্তর্ভুক্ত না, সেই জন্য দুইটা বাদ দিলে কত হবে? 193টি। 100 কতটি? 193টি। এবার আমরা জানবো যে প্রত্যেকটা মহাদেশে সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? প্রত্যেকটা মহাদেশে সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন এবং আজকের এই ভিডিও থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অন্তত একটি প্রশ্ন কমন পাবেন, এটা নিশ্চিত করে বলা যায়। এছাড়াও যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা ভাইবা বোর্ডে আজকের এই মানচিত্রের ক্লাসটি আপনার জন্য খুবই সহায়ক হবে বলে আমি মনে করি। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করার জন্য এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবার আসেন, এবার আমরা জানাবো যে মহাদেশ ভিত্তিক সর্বশেষ স্বাধীন দেশের নাম কি। আমরা শুরুতে জানবো কি এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ, খেয়াল রাখবেন কিন্তু, এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর। এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কি? পূর্ব তিমুর। আর ওশেনিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে টুভ্যালু। ভালো করে খেয়াল রাখবেন। তাহলে আমরা কি বললাম? এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কি? পূর্ব তিমুর। আর ওশেনিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কি? টুভ্যালু। এবার আমরা যাবো হচ্ছে ইউরোপ মহাদেশ। হ্যাঁ, এবার আমরা যাবো হচ্ছে কি ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কসোভো। সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কি? কসোভো। আর আফ্রিকা মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কি? দক্ষিণ সুদান। দেখেন, তাহলে আমরা চারটা দেশ কি কি জানাইছি? এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কি? পূর্ব তিমুর। আর ওশেনিয়া মহাদেশের হচ্ছে কি? টুভ্যালু। ইউরোপ মহাদেশের কসোভো। আফ্রিকা মহাদেশের কি? দক্ষিণ সুদান। আর উত্তর আমেরিকা মহাদেশের হচ্ছে সেন্ট
কিটস অ্যান্ড নেভিস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আর দক্ষিণ আমেরিকা মহাদেশের হচ্ছে স্বাধীন দেশ সর্বশেষ কোনটা? সুরিনাম। তাহলে কি বললাম যে উত্তর আমেরিকা মহাদেশের হচ্ছে কি সেন্ট কিটস অ্যান্ড নেভিস, আর দক্ষিণ আমেরিকা মহাদেশের কি সুরিনাম। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই থাক। পরবর্তীতে আবারও মহাদেশের ভিত্তিক কোন দেশ বড় কোন দেশ ছোট, আয়তনে কোন দেশ বড় অথবা জনসংখ্যায় কোন দেশ বড়, এমন একটি ভিডিও আবারও আপলোড করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।